नजर रखना पड़ेगा। 2010 সালে ধোবিঘাট সিনেমাতে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছিলেন পরিচালক কিরণ রাও। দীর্ঘ 14 বছর পর নতুন সিনেমা লাপাতা লেডিস নিয়ে দর্শকদের মন জয় করেছেন এই পরিচালক। লাপাতা লেডিস নামই যেন লুকিয়ে আছে এক রহস্য, আর এই রহস্যকে দর্শক সহজেই উন্মোচন করতে পেরেছে বলেই সিনেমাটি আয় করেছে প্রায় 20 কোটিরও বেশি। जिस घर कभी जाने वाला नहीं वहाँ का पता अपने आप याद कर। নারী কেন্দ্রিক বেশ কিছু জনপ্রিয় সিনেমার তালিকায় ইতিমধ্যে নাম লিখিয়েছে লাপাতা লেডিস। বলিউডের তথাকথিত অ্যাকশন কিংবা রোম্যান্সে ভরপুর গল্প নয়, বরং সাবলীল চিত্রনাট্যে সমাজের অনেক না বলা কথা ফুটে উঠেছে এই সিনেমায়। কঠিন চিত্র সহজভাবে ভেসে উঠেছে চরিত্রগুলোর কথোপকথনেও। हम दोनों को लगा कि नहीं रवि इज द गाय, तो मैंने अपने दिल पे बड़ा पत्थर रखा। জানলে অবাক হবেন, লাপাতা লেডিস সিনেমার এক বিস্ময়কর ঘটনা হলো এই সিনেমার শ্যাম মনোহর চরিত্রের জন্য আমির খান নিজেই অডিশন দিয়েছিলেন। তবে কিরণ রাওয়ের কাছে আমিরকে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে না হওয়ায় তিনি বেছে নেন রবি কিষানকেই। কিরণ রাও চাইলেই আমির খানের নামটি যুক্ত করে সিনেমাটি দর্শকদের মাঝে সাড়া জাগাতে পারতেন, কিন্তু তিনি চেয়েছেন সিনেমাতে সব চরিত্রগুলোই যেন দর্শকদের খুব কাছের মনে হয়, দেখে যেন সবাই কোনো না কোনোভাবে মিলাতে পারেন নিজেকে। औरतों की पसंद का खाना बनेगा। সিনেমাটিতে মূল নারী চরিত্র দুটো হারিয়ে যাওয়ার মাঝেই নিজেদের আবিষ্কার করেছেন। তবে নতুন করে আবিষ্কার করার বিষয়টি আপেক্ষিক হলেও গল্পের মূলে ছিল নিজের ইচ্ছে মতো কিছু করার। बुड़बक होना शर्म का बात नहीं है। সিনেমাটি দর্শকের ভালো লাগার আরেকটি কারণ হলো সমাজের নারীদের না বলা কিছু কথা। But the way he has performed it, your heart goes out to him. প্রতিকূল পরিস্থিতি কিভাবে সামলে নিচ্ছে দুই চরিত্র, সেই বিষয়টির পার্থক্য তুলে ধরেছেন কিরণ রাও। সিনেমাটির প্রযোজক আমির খানও মুগ্ধ হয়েছেন প্রতিটি শিল্পীর অভিনয় দেখে। কিরণ রাওয়ের প্রযোজনা কিংবা পরিচালনার সিনেমাগুলোতে দেখা মেলে সাধারণ মানুষের জীবনের চিত্র। এছাড়াও আলাদাভাবে নেট দুনিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে লাপাতা লেডিসের গানগুলো। मायका कहाँ? সুমাইয়া খুশবু, চ্যানেল 24।